তেহরানকে আবারও আলোচনার টেবিলে আনতে গোপন চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, এর অংশ হিসেবে ইতিমধ্যে কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করতে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এসবের মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন, পারমাণবিক কর্মসূচি গড়তে প্রায় $30 বিলিয়ন অর্থ সহায়তা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় করা। সিএনএনের প্রতিবেদন অনুসারে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত চলাকালীন সময়েও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী পক্ষ পর্দার আড়ালে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এ আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব তোলা হয়েছে যা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মার্কিনীদের একটি খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রণোদনা রাখা হয়েছে বলে জানা গেছে। এর কিছু প্রস্তাব চূড়ান্ত হয় ইরানে মার্কিন সামরিক হামলার ঠিক আগের দিন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপসাগরীয় মিত্রদের মধ্যে কয়েক ঘণ্টার গোপন বৈঠকে। এর মধ্যে রয়েছে ইরানের একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। তবে শর্ত একটাই, সেই কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কিনা এই মুহূর্তে তা মূল্যায়ন করছে তেহরান। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।